বন্ধুরা, আধুনিককালে আমরা কাঁসা পিতলের থালা বাটি গ্লাস ব্যবহার ভুলে যাচ্ছি। কিন্তু এই যে কাঁসার থালা পিতলের থালা এগুলোতে যে আমরা ভাত খেতাম, তামা দস্তা দিয়ে যে তৈরি এই জিঙ্ক দস্তা আমাদের কত উপকার করে জানেন? হ্যাঁ, আজকে জিঙ্ক বা দস্তার 15টি উপকারিতা আলোচনা করব এবং কতটা পরিমাণে জিঙ্ক বা দস্তা ডেলি আমাদের প্রয়োজন এবং বাড়ির কোন কোন ফুড সোর্স থেকে আমরা জিঙ্ক দস্তা পাবো সে বিষয়ে ডিটেলস আলোচনা করব। যা জানলে সত্যি অবাক হবেন এবং কাল থেকেই আপনি কাঁসা পিতলের থালা বাটি গ্লাস ব্যবহার করা শুরু করবেন। সাম্প্রতিক কালে কাঁসার থালা পিতলের থালা, কাঁসা পিতলের বাটি গ্লাস কিংবা আমরা আগেকার দিনে কি করতাম, পিতলের কলসি নিয়ে জল আনতো আমাদের মায়েরা, কিংবা তামার ঘটি, তামার বাটি, তামার জলের বোতল ব্যবহার করতো। এই যে তামা, কপার আমাদের কত উপকারী এ নিয়ে আলাদা একটি ভিডিও রয়েছে। এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, ওখান থেকে দেখতে পারবেন কিংবা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি ভিডিওটি পাঠিয়ে দেবো। আজকের ভিডিওতে আলোচনা করব জিঙ্ক বা দস্তা এর 15টি উপকারিতা। প্রথম যে উপকারিতাটা বিজ্ঞানীরা বলছেন, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। আমাদের বডির স্ট্রাকচার ফাংশন যত কিছু গ্রোথ ডেভেলপমেন্ট, বিশেষ করে ডিএনএ সিনথেসিস, সেল ডিভিশন, কোষ বিভাজন, এগুলোতে খুবই হেল্প করে। যার ফলে জিঙ্ক বা দস্তা আমাদের বডি গঠনের জন্য খুবই উপকারী। 2 নম্বর, বিজ্ঞানীরা বলছে ইমিউনিটি বুস্ট করে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। 3 নম্বর উপকারিতাতে বলা হয়েছে জিঙ্ক বা দস্তা ট্রিয়েটিং ডায়রিয়া। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন রেকমেন্ড করছেন বিভিন্ন যে ডায়রিয়ার ঔষধ তৈরি হয়, বিশেষ করে ছোট শিশুদের, তাতে জিঙ্ক বা দস্তা ইনগ্রেডিয়েন্টস থাকে। 3 নম্বর বলা হয়েছে উন্ড হিলিং। জিঙ্ক বা দস্তা এই যে মিনারেল খনিজ পদার্থ, ট্রেস এলিমেন্ট, এটা অ্যান্টি অক্সিডেন্ট, এর অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান রয়েছে, প্রপার্টি রয়েছে। অ্যান্টি ইনফ্লামেশন, ভাইরাস ব্যাকটেরিয়া বডিতে যাতে ইনফ্লামেশন না হয়, তাই কোথাও কোনো ক্ষত হলে, উন্ড হলে সেটা সহজেই সেরে যায় জিঙ্ক বা দস্তা জাতীয় খাবার যদি আমার খাদ্য তালিকাতে আমরা নিয়মিত খাই। জিঙ্ক বা দস্তা এই মিনারেল খনিজ পদার্থটি 4 নম্বর উপকারিতা হলো অক্সিডেটিভ স্ট্রেস। আমাদের শরীরে যে বিভিন্ন বিক্রিয়া চলছে, সেখানে যে বর্জ্য পদার্থ তৈরি হয়, সেগুলো শরীর থেকে নির্গত করতে হেল্প করে। তাই আমাদের খাদ্য তালিকাতে জিঙ্ক বা দস্তা থাকাটা খুবই জরুরি। আপনি যদি আপনার খাদ্য তালিকাতে নিয়মিত জিঙ্ক বা দস্তা রয়েছে এই রকমের খাওয়া অভ্যাস করেন, তাহলে কি হবে, বিভিন্ন ক্রনিক ডিজিজকে প্রিভেন্ট করতে পারবেন। অক্সিডেটিভ স্ট্রেসের কারণে যে বিভিন্ন বর্জ্য পদার্থ, টক্সিনগুলো শরীর থেকে বেরিয়ে যাচ্ছে, আপনার বিভিন্ন ধরনের সুগার, প্রেশার, ক্যান্সার, বিভিন্ন ক্রনিক ডিজিজগুলো শরীরে আসতে দেবে না, প্রিভেন্ট করবে। জিঙ্ক বা দস্তা এর 6 নম্বর উপকারিতা হলো আই হেলথ। আমাদের চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে হেল্প করে এবং এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন, এএমডি, চোখের যে রোগগুলো আসে বয়সের সময়, সেগুলো আসতে দেয় না, চোখের জন্য খুবই ভালো খাবার। 7 নম্বর উপকারিতা হলো মেল সেক্সুয়াল হেলথ। ছেলেদের ক্ষেত্রে যে ইম্পোটেন্সি, ধ্বজভঙ্গ, সেক্সুয়াল পারফরমেন্স ঠিক করতে পারছেন না, এই জায়গাগুলোকে কভার করে এবং মেল ফার্টিলিটি, ছেলেরা যে বাবা হতে পারছেন না, স্পার্ম কাউন্ট কম হচ্ছে, এই জায়গায় জিঙ্কের ব্যবহার আপনাকে খুবই উপকার দেবে। জিঙ্ক বা দস্তা এই খনিজ পদার্থটির 8 নম্বর উপকারিতা হলো আমাদের স্কিন হেলথ। বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ প্রিভেন্ট করে, কিওর করে, আরোগ্য করে। তাই স্কিন ডিজিজের জন্য জিঙ্ক বা দস্তা খুবই উপকারী। জিঙ্ক বা দস্তার 9 নম্বর উপকারিতা হলো বোন হেলথ। আমাদের হাড় মজবুত করে, অস্টিওপোরোসিস, অস্টিওআর্থ্রাইটিস এই ধরনের রোগগুলো হতে দেয় না, যদি আপনার খাদ্য তালিকাতে নিয়মিত আপনি দস্তা, জিঙ্ক রয়েছে এই ধরনের খাবার খান। জিঙ্ক বা দস্তার 10 নম্বর উপকারিতা হলো নিউরোলজিক্যাল সিনড্রোম। আমাদের ব্রেন এবং নার্ভাস সিস্টেম ভালো রাখে, তাই নিউরোলজিক্যাল সিমটমস, বিভিন্ন ধরনের নার্ভাস সিস্টেমের ডিজিজ, সেটা আপনাদের আসতে দেবে না। জিঙ্ক বা দস্তা এই খনিজ পদার্থটির 11 নম্বর উপকারিতা হলো টাইপ 2 ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। আমাদের প্যানক্রিয়াস বা অগ্নাশয়, যেখান থেকে ইনসুলিন সিক্রেশন হচ্ছে, আপনি যদি আপনার খাদ্য তালিকাতে নিয়মিত জিঙ্ক বেশি রয়েছে এই ধরনের খাবার খান, তাহলে আপনার ডায়াবেটিস প্রিভেন্ট করবে। যাদের ডায়াবেটিস এসে গেছে তাদের সুগারটা কন্ট্রোল করবে। তাই খাদ্য তালিকাতে নিয়মিত জিঙ্ক খাওয়াটা, এখনকার দিনে ডায়াবেটিস ঘর ঘর প্রতিটি বাড়িতে দেখা যাচ্ছে, তাই জিঙ্ক বেশি রয়েছে এই রকম খাবার আমরা যদি প্রত্যহ কিছুটা খাই, তাহলে আমরা ডায়াবেটিসের হাত থেকে বাঁচতে পারবো, ডায়াবেটিস প্রিভেন্ট করতে পারবো। জিঙ্ক বা দস্তা এটি ট্রেস মিনারেল, খুব কম পরিমাণে প্রয়োজন হয়, কিন্তু সেটুকু যদি আপনি খেতে থাকেন, তাহলে এজ রিলেটেড যে ডিজিজগুলো আসে
55 থেকে 87 এই বয়সের বৃদ্ধ বৃদ্ধাদের যে রোগগুলো আসে সেই ওল্ড এজেস ডিজিজগুলো প্রিভেন্ট করবে, আসতে দেবে না। তাই যখনই একটু বয়স বেড়ে যাচ্ছে, জিঙ্ক বেশি রয়েছে, এই ধরনের খাবার আপনার খাদ্য তালিকাতে নিয়মিত থাকা প্রয়োজন। জিঙ্ক বা দস্তার 13 নম্বর উপকারিতা হলো কমন কোল্ড, সর্দি কাশি, হাঁচি সর্দি কাশি, এই যে কমন কোল্ড এগুলো আসতে দেবে না। এক্ষেত্রে জিঙ্ক সাপ্লিমেন্ট ব্যবহার করতে পারেন। রেকমেন্ডেড ডোজের থেকে একটু বেশি পরিমাণে জিঙ্ক সাপ্লিমেন্ট ব্যবহার করলে খুব ভালো উপকার পাবেন। ম্যাক্রোনিউট্রিয়েন্ট, মাইক্রোনিউট্রিয়েন্ট, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ম্যাক্রোনিউট্রিয়েন্ট বেশি প্রয়োজন হয়, আর ভিটামিন মিনারেলকে বলা হয় মাইক্রোনিউট্রিয়েন্ট, কম পরিমাণে প্রয়োজন হয়। এই যে মিনারেল, তার মধ্যে আবার অতি কম ট্রেস মিনারেল বলা হয় জিঙ্ক, খুব অল্প লাগে, কিন্তু এই অল্পটা যদি আপনি প্রত্যহ ব্যবহার করতে পারেন, থাইরয়েড ফাংশন ভালো থাকবে। বিশেষ করে বিভিন্ন এন্ডোক্রাইন সিস্টেমের ডিজিজ হয়, থাইরয়েডের রোগ হয়, হরমোনাল ডিজিজ, এগুলো প্রতিহত করতে পারবেন যদি জিঙ্ক বেশি রয়েছে এই ধরনের খাবার আপনি প্রত্যহ খাওয়া অভ্যাস করেন। জিঙ্ক বা দস্তার 15 নম্বর উপকারিতা হলো আমাদের শরীরে 300-র বেশি এনজাইম ফাংশনকে নিয়ন্ত্রণ করে, আমাদের মেটাবলিজমে খুবই হেল্প করে। মেটাবোলাইজিং নিউট্রিয়েন্ট, আমরা যে পুষ্টিকর খাবার খাচ্ছি সেটাকে মেটাবোলাইজ করার জন্য আপনার খাদ্য তালিকাতে জিঙ্ক থাকাটা খুবই বাঞ্ছনীয়। বন্ধুরা, জিঙ্ক বা দস্তা এর 15টি উপকারিতা আমরা জানলাম। এখন আমাদের জানতে হবে ডেলি কতটা করে আমাদের প্রয়োজন। ছেলেদের ক্ষেত্রে 10 থেকে 11 mg ডেলি, মেয়েদের ক্ষেত্রে 8 থেকে 9 mg ডেলি প্রয়োজন হয়। তবে প্রেগনেন্সি বা ল্যাকটেশন পিরিয়ডের মায়েদের 12 থেকে 15 mg প্রয়োজন হয়। আর যারা এই কমন কোল্ড এই ধরনের বিভিন্ন ডিজিজ প্রিভেন্ট করতে চান, তখন জিঙ্ক সাপ্লিমেন্ট আকারে 75 mg প্রয়োজন হয়। তবে একটা জিনিস মনে রাখবেন, কোনো কিছু উপকার বলে বেশি খাবেন না। একদিন একসঙ্গে বেশি খেলে, যেমন 40 mg বেশি যদি খান, আপনার বিভিন্ন ধরনের অসুবিধা আসবে। যে রোগগুলো ভালো হতো আবার এসে যাবে, যেমন ধরুন ডায়রিয়া ভালো করে আপনি বেশি জিঙ্ক পরিমাণে যদি খেয়ে নেন রোজে, তাহলে কিন্তু আপনার ডায়রিয়া হবে, বিভিন্ন ধরনের পেটের গোলমাল আসবে। তাই ডোজটা মেনটেন করতে হবে, কখনো 40 mg বেশি যাবেন না। যখন সাপ্লিমেন্ট আকারে ব্যবহার করছি বিভিন্ন ডিজিজের ক্ষেত্রে, কমন কোল্ডের ক্ষেত্রে, ওখানে 75 mg রেকমেন্ডেড ডোজ। এখন আমরা আলোচনা করব আমাদের বাড়ির কি কি খাবার থেকে আমরা জিঙ্ক, দস্তা এই খনিজ পদার্থটি সহজেই পেতে পারবো। যেমন ধরুন জিঙ্ক বা দস্তা বেশি রয়েছে সি ফুড, সামুদ্রিক খাবার। সামুদ্রিক খাবার কি? সামুদ্রিক মাছ, সমুদ্রের যেসব মাছ আমরা খাই এই ধরনের মাছ, তার সঙ্গে সামুদ্রিক কাঁকড়া কিংবা সামুদ্রিক যে ঝিনুক, অস্ট্রাস, এইগুলোতে আপনি আপনার বাড়িতে গুগলি, ঝিনুক যেগুলো বলি, গেঁড়ি, চিচুন, কিংবা আপনার গ্রামের যে কাঁকড়া, এগুলোতেও আপনি জিঙ্ক পাবেন। তবে সমুদ্রের এই ফুডগুলোতে একটু বেশি পরিমাণে জিঙ্ক রয়েছে। বিভিন্ন ধরনের মাংস, বিশেষ করে বিফ অ্যান্ড পর্ক, এতে জিঙ্কের পার্সেন্টেজটা একটু বেশি রয়েছে। দুধ, ডিম, ডিম এবং দুধ জাতীয় ডেয়ারি প্রোডাক্টের মধ্যে জিঙ্ক বেশি রয়েছে। অ্যানিম্যাল যেসব সোর্স, এগুলোতে জিঙ্কের পরিমাণটা বেশি থাকে। যেসব উদ্ভিজ্জ সোর্স, ভেজিটেবল সোর্স, সেগুলোতে জিঙ্কের মাত্রাটা কিছুটা কম থাকে। যেমন ধরুন বিনস, কড়াই জাতীয় জিনিস, ডাল জাতীয় জিনিস, সিরিয়ালস, হোল গ্রেন, এগুলোতে জিঙ্ক থাকে কিন্তু পরিমাণে কিছুটা কম থাকে। তাই অ্যানিম্যাল সোর্স থেকে আমরা বেশি পাই। আবার যারা ভেজিটেরিয়ান, তাদের ক্ষেত্রে জিঙ্কের সাপ্লিমেন্ট নিতে হবে। মার্কেটে অনেক ধরনের জিঙ্ক রয়েছে, এরকম সাপ্লিমেন্ট পাওয়া যায়। আমার যদি হেল্প দরকার হয় হোয়াটসঅ্যাপ করবেন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। কিছু কিছু ফল যেমন কলা, আবার আপনার বাড়ির পটাটো, আলু যে খাচ্ছেন, নাট, বাদাম জাতীয়, এইগুলোতে জিঙ্ক থাকে, কিন্তু ভেজিটেরিয়ান সোর্স থেকে যে জিঙ্ক নেবেন ওখানে অ্যাবজর্পশন রেটটা কম। তাই বিজ্ঞানীরা সাপ্লিমেন্ট ব্যবহার করার সাজেশন দিচ্ছেন। বন্ধুরা, জিঙ্ক, দস্তা এর উপকারিতা, ডোজ এবং কি কি ফুড সোর্স থেকে পাবেন, এই যে আলোচনা করলাম, অবশ্যই ভিডিওটি আপনার উপকারে লাগবে। আপনি কাঁসার থালা বাটি ব্যবহার করুন, ওখানে ন্যাচারালি আপনি জিঙ্ক, দস্তা পাবেন। এখনকার দিনে গ্যালভানাইজিং এর জন্য অনেক আমাদের শ্রমিকরা, কর্মীরা, বিজ্ঞানীরা ব্যবহার করছেন, বিভিন্ন জায়গায় গ্যালভানাইজ করার জন্য জিঙ্ক বা দস্তা ব্যবহার করছেন। কিন্তু আপনি যদি কাঁসার থালা বাটি, গ্লাস ব্যবহার করেন, কাঁসার ঘটি, কাঁসার বাটি, কাঁসার জলের মগ, কিংবা আপনি কাঁসার পিতলের কলসি, এই যে পিতল, কাঁসা, এগুলো ব্যবহার করেন, এখান থেকে আপনি জিঙ্ক অনেকটাই পেতে পারবেন। তাই আর দেরি না, এখনই কাঁসা পিতলের থালা ব্যবহার করা শুরু করুন, তাহলেই ওখান থেকে জিঙ্ক পাবেন। স্টে সেফ, স্টে হেলদি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।